আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন একজন আপু সেই নরসিংদী থেকে ঢাকা চলে আসলো গান করার জন্য। সে নাকি খুব দারুণ গান করে এবং সে আমাকে দুই একটা গান পাঠিয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চিন্তা করলাম যে আমি একাই গান শুনবো, আপনাদেরও তো আসলে শোনানোর দরকার আছে। এজন্য চলে আসলাম আপুকে নিয়ে। আপুর কণ্ঠে আমরা গান শুনি আগে, তারপরে পরবর্তীতে কথা বলবো। রেডি? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা নন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইলো না, পিতা নন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইলো না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মহরিয়াও যেন মায়ের মরণ হইল না, আরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, কেন সেই মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। তো প্রিয় দর্শক, মা একটি মাত্র শব্দ, এই শব্দের মধ্যে ভিতরে লুকিয়ে আছে অনেক কিছু। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মাই একমাত্র সন্তানের দরদ বোঝে। যতই কষ্ট যতই বেদনা আসুক না কেন, সন্তানকে ফেলে কিন্তু কখনো মা চলে যায় না। তো এই যে বোন আজকে আপনাদের সামনে গান করলো, আপনি কি জানলেন উনি কেন এখানে এসেছে? শুধু ওনার মায়ের কথায়। ওনার মা সবসময় আমার ভিডিওগুলো ফলো করে এবং দেখে, তো ওনার মা চাইছে বিদায় কিন্তু উনি আজকে এখানে এসেছে গান করার জন্য। তো ওনার মায়ের জন্য দোয়া করবেন। তো আসলে আপনি কি করেন? আপু কি করেন? আমি হচ্ছে এমনিতে স্টুডেন্ট, ইন্টার কমপ্লিট করেছি, ভার্সিটি অ্যাডমিশন দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় আছি, রেজাল্ট বের হলে অ্যাডমিশন নিবার, পাশাপাশি গান করি টুকটাক। কতদিন যাবত গান করেন? গান সেই 2.5 বছর থেকেই করতেছি। মানে 2.5 বছর বয়স থেকে কিন্তু উনি গান করে। তো গানটি কিন্তু মায়ের গান। তো যাদের মা আছে, মাকে যদি ভালোবেসে থাকেন, মার প্রতি যদি একটু দরদ থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যেন সব মায়ের সন্তানেরা এই গানটি শুনতে পারে। সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।